ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকের যে ক্লাসটা রয়েছে, তো তার বিষয়বস্তু কী রয়েছে। তো দেখো, ইতিমধ্যে আমরা যেটা জানি যে আমাদের দেশের যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তো সেখান থেকে কিন্তু ইতিমধ্যে এনআইওএসদের বিষয়ে একটা বেশ তাৎপর্যপূর্ণ একটা রায় যেটা বেরিয়েছে যে এনআইওএসরা আর কোনো নতুন ফ্রেশ রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারবে না। ইভেন যেসব স্কুলগুলো রয়েছে, যেসব প্রাইমারি যে স্কুলগুলো যেখানে অনগোয়িং যেসব প্রসেসগুলো চলছে, তো সেই প্রসেসগুলোতেও কিন্তু তারা পার্টিসিপেট করতে পারবে না। এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্ট ইতিমধ্যে পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করেছে। তো এবার এখানে যে বড় সমস্যা যেটা দেখা দিয়েছে, তো রায়টা তো অবশ্যই ডিক্লেয়ার হয়েছে, কিন্তু বিভিন্ন স্কুলে যারা ইতিমধ্যে রিক্রুটেড হয়েছে, যেসব এনআইওএসরা এমনকি অনগোয়িং রিক্রুটমেন্টে রয়েছে, তো তারা কিন্তু এই বিষয়টাকে মানতে পারছে না যে তারা আর শিক্ষকতা করতে পারবে না। তো যাই হোক, এমনকি কোনো ফ্রেশ রিক্রুটমেন্টেও তারা কোনোভাবে পার্টিসিপেট করতে পারবে না। তো যাই হোক, এই ভারতবর্ষে মোটামুটি এমন লক্ষ লক্ষ ক্যান্ডিডেট রয়েছে যারা এনআইওএস, তো তাদের কিন্তু শিক্ষকতার যে একটা পেশা বা শিক্ষকতা করার যে প্যাশান, তো সেটা কিন্তু একেবারে চিরতরে নিভে যেতে বসেছে। তাদের যে ইচ্ছা বা তাদের যে এতদিনের যে আকাঙ্ক্ষা, তো সেটা কিন্তু আর থাকছে না। তো এই পরিস্থিতিতে আমরা যেটা লক্ষ্য করছি, বিভিন্ন রাজ্যে যেসব এনআইওএস ক্যান্ডিডেটরা রয়েছে, তো তারা কিন্তু অবশ্যই এনআইওএস ডিএলএড যারা রয়েছে, তো তারা আস্তে আস্তে এক ছাতার নিচে আসতে শুরু করছে এবং দলে দলে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু একেবারে জনসমাগম, অর্থাৎ তারা একটা আন্দোলন করার যে মানসিকতা, তারা কিন্তু সেটা তৈরি করছে। কিভাবে তারা তাদের যে অধিকার, তারা সেটাকে আবার ফিরে পেতে পারে, তো সেই নিয়ে তারা কিন্তু আলাপ আলোচনা করছে বিভিন্ন জায়গায়। তো সে বিষয়গুলো কিন্তু জানা যাচ্ছে। যেমন বিহারের ক্ষেত্রেই আমরা যেটা লক্ষ্য করেছি, তো সেখানে বিহারের পাটনাতে সেখানে বেশ অনেকগুলো এনআইওএস ক্যান্ডিডেট তারা কিন্তু একত্রিত হয়েছে এবং একত্রিত হয়ে আগামী দিনে কিভাবে তারা তাদের যে অধিকার সেটাকে আবার আগের মতোই, পূর্বের মতো সুনিশ্চিত করতে পারবে। তো সেই সব বিষয় নিয়ে তাদের একাধিক পরিকল্পনা, একাধিক আলোচনা কিন্তু সেখানে হয়েছে। তো এটা অবশ্যই এনআইওএস যারা রয়েছে, তো তারা কিভাবে তাদের অধিকার ফিরে পাবে, তার জন্য তারা এইসব বিভিন্ন কর্মসূচি তারা কিন্তু পালন করছে। তো যাকে বিষয়গুলো জানা ছিল, তো অবশ্যই বিষয়গুলো আমি তুলে ধরলাম। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।